মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সরকার দু জাহান শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আর সাহাবায়ে কেরাম বেকার হইয়া কোরআন তেলাওয়াত শুনতো। সেইটা হলো ইসলামের শুরু যুগের কথা বলছি আপনাদেরকে। আজকে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা সব জায়গায় প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারি, কিন্তু সেই জায়গায় সেই সময়ে মক্কার জমিনে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারতো না। আপনার আমার পয়গম্বরের কাছে কোরআন আসতো, কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো এক সূরা, কখনো দুই সূরা, এরকম ভাবে আয়াত আসতো। 23 বছর কিংবা 27 বছর এরকম ভাবে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সরকারে দু জাহানকে দান করে দিলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কোরআনটা দিয়ে দিলাম, এই কোরআনটা তুমি নাও, এই কোরআনটা তুমি তোমার উম্মতদেরকে শোনা দিবা। মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ দিলের কানটা লাগায়া দেন গো। আর কোনোদিন আসতে পারি নাও পারি, আপনাদের সঙ্গে আর দেখা হতে পারে নাও পারে বন্ধু। কোরআনুল কারীমের মাহফিল ছোট হোক বড় হোক, কিন্তু কোরআনুল কারীমের মাহফিল যেই জায়গায় কোরআনুল কারীমের আলোচনা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাতে রহমত বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা ছোট বড় নয়, এই জায়গাটা কোরআনুল কারীমের আলোচনা হচ্ছে, মানে এই জায়গাতে আল্লাহ তাআলা নিজ হাতে রহমত দান করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন না। প্রকাশ্যে যে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান আছে, ও মুহাম্মদ আমি আপনাকে কোরআন দিয়েছি, এই কোরআন কিন্তু প্রকাশ্যে তেলাওয়াত করা যাবে না, এই কোরআন কিন্তু সব সময় তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত করবা এখন নীরবে নীরবে নিস্তব্ধ হইয়া আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবা। এখনো তো প্রচার প্রসার করার দরকার নাই, যতটুকু তোমাকে দিয়েছি ততটুকুই তুমি তেলাওয়াত করবা। ও মুহাম্মদ, এই সময় যদি মানুষের সামনে আনাচে কানাচে যদি বিলীন হয়ে যায় কথাটা, তোমার তেলাওয়াতটা যদি সকলের কর্ণকুহরে পৌঁছে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মুহাম্মদ রে, খবরদার খবরদার প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করো না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সরকারে দু জাহান শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করছেন বন্ধু। নিজের হুজরার মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে 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 একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়। এইভাবে যখন একের পর এক কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করছে, কোরআন তেলাওয়াত যখন শুনতেছে, ও বন্ধু কোরআন তেলাওয়াত করে আর আশেপাশের লোকজনেরা কোরআন তেলাওয়াত শোনে। এমন একটা সময় মক্কার বড় বড় লিডার কাফের বেঈমান মুশরিক মুনাফিকেরা কোরআন তেলাওয়াত শোনার জন্য আস্তে 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 লাইন হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের মাদ্রাসা, আজকে এরকম মাহফিল দেখতেছেন, আগামী বছর কিন্তু এরকম মাহফিল হবে, এর চাইতে ডবল হবে। কথা বলেন ঠিক কিনা? এই বছর কিন্তু অল্প, সামনে বছর আরো কিন্তু বেশি হয়ে যাবে। আস্তে 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 বাড়বে কি বাড়বে না? কোরআনুল কারীমের আলোচনা যেই জায়গায় হবে, কোরআনের মজমা যেই জায়গায় বসবে, সেই জায়গাতে আল্লাহ তাআলা বরকত দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করতে 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 হুজরার চতুর্দিকে একেবারে সকলেই আইসা আইসা কোরআন তেলাওয়াত শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুখের কোরআন তেলাওয়াত নয়, এটা হলো কার মুখের কোরআন তেলাওয়াত? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত যে একবার শুনেছে, সেই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজি, এই কোরআন তেলাওয়াত যারা শুনবে, এই কোরআন তেলাওয়াত শুননেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। যে তেলাওয়াত করবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানটা বাড়ায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে করতে সকলেই, আমার লাইনটা মনে থিয়েন, তেলাওয়াত করতে করতে সকলেই কোরআন তেলাওয়াত শুনে। মক্কার কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান সকলেই আইসা কোরআন তেলাওয়াত শুনে। একদিন যায়, 2 দিন যায়, এরকম করতে করতে অনেক মানুষের আনাগোনা হয়ে গেছে। হঠাৎ করে একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সঙ্গে দেখা হয়ে গেল। আবু জেহেল ডাক দে বলে, কিরে তোমরাও এসেছো এই জায়গার মধ্যে? বলে, হ্যাঁ। তোমরা কেন আসছো? আমরা নেতারা যদি কোরআন তেলাওয়াত শুনি, আমরা নেতারা যদি মুহাম্মদের মুখের মিশ্রণ মিষ্টি বাণীগুলো আমরা যদি শুনি, তাহলে তো খেতারাও শুনতে আসবে। কথা বলেন ঠিক কিনা? নেতায় যেই দিক দিয়া যাবে গো, খেতাও কিন্তু সেই দিক দিয়া যাবে। আপনার আমার দিলের মধ্যে নেতার ভালোবাসা বেশি আছে, কিন্তু আল্লাহর রাসূলের ভালোবাসা দিলের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ভালোবাসা যদি দিলের মধ্যে থাকতো, আল্লাহর কসম আমার নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র আঁকাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দাড়ি নিয়া, আমার নবীর সুন্নত নিয়া, আমার নবীর মাদ্রাসাগুলোকে নিয়া বাজে মন্তব্য, বাজে কথা বলতে পারতো না কাফের বেঈমানেরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আবু জেহেল ডাক দে বলে, ব্যাপার কি এই জায়গার মধ্যে তোমরা কেন? ও মুসলমান। আবু জেহেল এই কথা বলার পরে সাইবা উত্তর দেয়, আবু জেহেল রে, তুমি হলা লিডার, তুমি যেই জায়গার মধ্যে থাকবা, আমরাও তো সেই জায়গার মধ্যে থাকবো। আমরা কেন থাকবো না? আমরাও তো এই জায়গার মধ্যে থাকতে চাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা একেবারে কড়া নজরদারি দিয়ে দিল 144 দ্বারা জারি। আগামী কাল থেকে যদি এই মুহাম্মদের ঘরের চতুর্দিকে যদি কোনো মানুষ পাওয়া যায়, তাদেরকে 144 জারি করে দাও, 144 দ্বারা জারি করে দাও। তারা এই ঘরের মধ্যে আসবে, আর তাদেরকে আমাদের দল থেকে বহিষ্কার করা হবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে, তাদেরকে যন্ত্রণা দেওয়া হবে। আবু জেহেল যখন এরকম ঘোষণা করে দিয়েছেন, গভীর রাত, আবু জেহেল ঘুমায় পড়ছে ঘরের মধ্যে। আবু জেহেল স্ত্রীর সঙ্গে ঘুমাইছে, কিন্তু আবু জেহেলের মনের মধ্যে শান্তি নাই। বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? হয় নাই? সকলেই একসঙ্গে বলতে হবে, বাবা শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কিন্তু শান্তি দেওয়ার মালিক। টাকায় শান্তি দিতে পারে না, পয়সায় শান্তি দিতে পারে না, ভালো খাবারে শান্তি দিতে পারে না, ভালো স্ত্রী শান্তি দিতে পারে না। ও বন্ধু, শান্তি দেওয়ার মালিক দুনিয়ার কেউ নয়, একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জেহেলের ঘুম ধরে না, শান্তি নাই, মনের মধ্যে আনচান, মনটা যেন কেমন করতেছে। আবু জেহেল পাগল হয়ে গেছে। আবু জেহেলের মনটা আনচান আনচান করে। গভীর রাত, ঠান্ডার সময় ছিল। আবু জেহেল কি করছে? আবু জেহেল মনে মনে চিন্তা করে, আজকে তো আমি নিষেধ করলাম, কেউ হয়তো কোরআন শুনতে যাবে না, আমি একটু গিয়ে দেখি না, কোরআন তেলাওয়াত শুই না দেখি। আবু জেহেল নিষেধ করছে, কিন্তু আবু জেহেল থাকতে পারে নাই কোরআনুল কারীম তেলাওয়াত, মিষ্টি মধুর তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেল বিশ্ব নবীর হুজরার একেবারে নিকটে চলে গেছে। ও মুসলমান, আবু জেহেলের বাড়ি আর বিশ্ব নবীর বাড়ি বেশি দূর ফাঁকাফাঁকি ছিল না। আবু জেহেল আস্তে কইরা মাথার মধ্যে গামছা পেঁচায়া, আবু জেহেল মুখের মধ্যে গামছা বাঁধিয়া এইবার চলে গেছে পয়গম্বরের দরবারে কোরআন তেলাওয়াত শোনার জন্য। বন্ধু, কোরআন তেলাওয়াত শুনতেছেন, শুনতে শুনতে হঠাৎ করে সকাল হয়ে গেছে। ওই দিন কিন্তু নেতারা কেউ, কর্মীরা কেউ আসে নাই, সব নেতারা এক জায়গায় ঠিক হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুভে সাদেক যখন উঠে গেছে, আবু জেহেল এইবার বাড়ির দিকে রওনা করতেছে। তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, আর আবু জেহেলের ঘুমও ভেঙে গেছে। আবু জেহেল চিন্তা করে, কিরে এই জায়গার মধ্যে আমি দাঁড়ায় কেন? আগামীকাল তো আমি নিষেধ করেছি, 144 ধারা জারি করেছি। আজকে যদি আমি এই জায়গার মধ্যে থাকি, সমস্ত কর্মীরা যদি আমারে দেখে রে, আমার তো বাটাম ফাটাবে। অতএব এই জায়গার মধ্যে থাকা হবে না। এই মুহূর্তের মধ্যে আমি তাড়াতাড়ি আমার বাড়ির দিকে রওনা করি। আবু জেহেল বাড়ির দিকে রওনা করেছে। প্রতিমধ্যে 4 মাথা মোড়ের মধ্যে দেখে উতবার সঙ্গে দেখা। কি রে উতবা, তুমি এই জায়গার মধ্যে কেন? উতবা বলে, ব্যাপার কি আবু জেহেল লিডার, আপনি এই জায়গার মধ্যে কেন? প্রতিমধ্যে সাইবা চলে আসছে। সাইবা বলে, কিরে সাইবা,
এই জায়গার মধ্যে তুমি কেন? কিরে ওয়ালিদ ইবনে মুগীরা, এই জায়গার মধ্যে তুমি কেন? আগামীকাল না নিষেধ করছিল, গতকাল নিষেধ করছিল, আজকে আবার তুমি আসলা কেন? কিসের জন্য আসলা? ও বন্ধু, ও কলিজার টুকরো যুবক ভাইরা, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, আড্ডা মারতেছেন রে ভাই, আপনার কি চিন্তা নাই কবরের জগতে যাওয়া লাগবে? কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। এই কবরের সামান আপনি কি করেছেন? একটু সামান আজকে নিয়ে যান, একটু সামান সঞ্চয় করেন বাবা। মুরব্বী বাবাজিরা দিলের কানটা লাগায় দাও। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে যাওয়ার পরে তারা একবারে বেকার হয়ে গেল। কি রে, আমরা নেতারাই মানা করি, কিন্তু আমরা নেতারাই আইসা তেলাওয়াত শুনছি, আর ভালো লাগে না, মনটা যেন কেমন কেমন করছে, আনচান আনচান করছে, মনের মধ্যে শান্তি পায় না। সকলে এক বাক্যে বলল, শোনা মুহাম্মদ এইটা কি পরে? এত সুন্দর গাঁথনি, এত সুন্দর মিলনী, এত সুন্দরভাবে লফজগুলো মিলছে, এত সুন্দরভাবে বাক্যগুলো মিলছে, এইরকম বাচন ভঙ্গি আমার জিন্দেগিতে আমি কোনোদিন শুনি না। আবু জেহেল বলে সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর পয়গম্বর ইসলাম প্রচার করেছেন, সবচাইতে বেশি সহযোগিতা করেছে আবু জেহেল। কেমনে? আবু জেহেল বলতো, ওই যে ওই জায়গার মধ্যে পাগল আছে, ওই জায়গার মধ্যে তোমরা যাও না। ও বন্ধু, ওই জায়গার মধ্যে মানুষ যাইতো, আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতো গো। এই কোরআন তেলাওয়াত শুই না ওই পাগলটারে দেখতে যাইতো, দেখা দেখা তারা মুসলমান হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল যদি না পাঠাইতো ওরা তো যাইতো না, আবু জেহেল যদি বাধা না দিত ওরা কিন্তু যাইতো না। বাবারে, আমার মূল আলোচনার দিকে আমি যাই। আবু জেহেলের মাথার মধ্যে বিনবিন করে, ব্যাপার কি?